এয়ারপোর্টে দাঁড়িয়ে ছিল প্লেনটি। প্লেনের ভিতরে 169 জন যাত্রী ছিলেন। প্লেনটি টেক অফ করার ঠিক আগের মুহূর্তেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। আগুন ধরে যায় প্লেনটিতে। প্লেনের পিছনে লেজের দিকে আগুন লাগে বলে জানা গিয়েছে। এদিকে আগুন লাগার ঘটনা জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ততক্ষণে ধোঁয়ায় ভরে যেতে শুরু করেছে প্লেনের ভিতর। এরপর কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে 169 জন যাত্রী ও 7 জন প্লেনের ক্রুকে নামিয়ে আনা হয় প্লেন থেকে। প্লেনের আগুন জ্বলার ভিডিও, যাত্রীদের বের করে আনার ভিডিও এবং আগুন নেভানোর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে। যদিও স্বস্তির খবর যে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের ট্রিটমেন্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কী কারণে প্লেনের মধ্যে এই আগুন লাগলো তা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমোহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে টেক অফের জন্য দাঁড়িয়ে থাকা বুসান এয়ারের একটি প্লেনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় প্লেনে 169 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। জানা গিয়েছে প্লেনের লেজে হঠাৎই আগুন লেগে যায়। এরপর প্লেনের ভিতরে ধোঁয়া ভরে যায়। এরপর প্লেনের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত প্লেনের 169 জন যাত্রী এবং 7 জন ক্রুকে সেখান থেকে বের করে নেওয়া হয়। এরপর প্লেনের বাইরে থেকেও আগুন দেখতে পাওয়া যায়। এয়ারপোর্টে থাকা দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। জানা গিয়েছে স্থানীয় সময় রাত 10:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মূলত এয়ারবুসানের এয়ারবাস প্লেনটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, এয়ারবুসান তুলনামূলক সস্তা অর্থাৎ বাজেট এয়ারলাইন্স বলেই পরিচিত। এশিয়ানা এয়ারলাইন্সের এর মালিকানাধীন এই এয়ারবুসান গত ডিসেম্বর মাসে কোরিয়ান এয়ার অধিগ্রহণ করেছে এশিয়ানা এয়ারলাইন্সকে। রাত প্রায় 11:30 নাগাদ আগুন আয়ত্তে আসে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দক্ষিণ কোরিয়ার এভিয়েশন এবং রেলওয়ে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কিছু আগে রাত 9টা নাগাদ জেজু থেকে এয়ারবুসানের এই প্লেন এয়ারপোর্টে নেমেছিল।
প্রসঙ্গত 2024-এর 29শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে সেখানে মাটিতে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল। স্থানীয় সময় সকাল 9টা 7 মিনিটে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত প্লেনে ছিলেন সেই সময় 175 জন যাত্রী, পাইলট সহ ক্রু ছিলেন 6 জন। যে দুজন বেঁচে যান তারা দুজন পাইলট প্লেনের ক্রু বলে জানা গিয়েছে জেজু এয়ারলাইন্সের এই প্লেনটি ফ্লাইট নাম্বার ছিল 2216। প্লেনটি নামার সময় সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা খায়। রানওয়েতে নামার ঠিক আগের মুহূর্তে সমস্যা দেখা দেয়, যার জন্য রানওয়েতে ল্যান্ড করার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। চাকা না খোলার জন্য এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। কোনো রকমে ল্যান্ড করার পরই, যার জন্য রানওয়ে থেকে ছিটকে প্লেনটি সোজা এয়ারপোর্টের সীমানায় থাকা পাঁচিলে সজোরে ধাক্কা মারে। প্লেনটি ধাক্কা মারার পর আগুন ধরে যাওয়া এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যাওয়ার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও সেই সমস্ত ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। এরই মধ্যে দেখা গেল যে হঠাৎ করে ফের এই প্লেন দুর্ঘটনার বিষয়টা সামনে এসেছে। এয়ারপোর্টে দাঁড়িয়েছিল প্লেনের ভিতরে 169 জন যাত্রী ছিলেন। প্লেন টেক অফের ঠিক আগের মুহূর্তে ঘটল মারাত্মক দুর্ঘটনা। আগুন লেগে যায় প্লেনের পিছনে লেজে আগুন লাগে বলে জানা গিয়েছে। এদিকে আগুন লাগার ঘটনা জানাজানি হতে খুব স্বাভাবিক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ততক্ষণে ধোঁয়ায় ভরে যেতে শুরু করে প্লেনের ভিতর। এরপর কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে এই যাত্রীদেরকে এবং একই সঙ্গে প্লেনের যে 7 জন ক্রু ছিলেন তাদেরকে নামিয়ে আনা হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।